সবাইকে হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল বাজছে 8টা, আর দেখলাম যে বাইরে একটা বড় ট্রাক্টর এসেছে। আমাদের বাড়ির কাছে ওই সামনের জমিটায় ধান চাষ হবে, সেই জন্য ওখানে ট্রাক্টর দেওয়া হচ্ছে। আজকে রবিবার, বরুণ বাড়িতেই আছে, তো ভাবছি সকালবেলা একটু চাউমিন বানাবো। এখানে চাউমিনটা সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি। আর আরও একটা কাজ আছে, যেটা সব থেকে বড় কাজ। আজ আছে ভিডিও শ্যুট। আজকে মুনুর নয়, আজকের ভিডিও শ্যুটটা হবে মিলির। তো তাড়াতাড়ি ভাবলাম যে সকালবেলার ব্রেকফাস্ট হিসাবে একটু চাউমিন করে নিই। অল্প তেল দিয়েই করব, কারণ বেশি তেল কেউ খায় না আমাদের। চাউমিনটা অল্প তেলেই করব, আর এই সসগুলো একটু দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। যখন খাবো তখন দেবো না, যখন রান্না করব তখনই একটু একটু দিয়ে দেবো, কারণ সস দিয়ে চাউমিন খেতে আমাদের সবাই খুব একটা পছন্দ করে না। খুব জোর টমেটো সসটা একটুখানি নেওয়া হয়, কিন্তু খুব একটা সস খায় না কেউ। এখানে তেল গরম হয়ে গেছে, এবার একটু একটু করে সব জিনিসগুলো দিয়ে দেবো আর তাড়াতাড়ি করে চাউমিনটা করে নেবো। মিলিকে আমি টাইম দিয়েছিলাম যে সকাল 8টার সময় চলে আসবি, 8টা থেকে 8:30টার মধ্যে, কারণ আজ তো রবিবার, আবার বিকেলের দিকে একটু নাচের ক্লাসও আছে। তো মিলি আমাকে হেল্প করে, বাচ্চাদের ক্লাসটা ওই বেশিরভাগ নেয়, ও আমাকে হেল্প করে নাচের ক্লাসে। তো ভাবলাম যে সকাল সকাল ওর ভিডিওটা করে নিলে তাহলেও একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। মিনিমাম তো 3-3.5 ঘন্টা লাগবেই ড্রেস করতে, ভিডিও করতে। তো ওকে তো আবার বিকেলবেলা 4:30-4টের সময় আসতে হবে। তো ওকে ওই জন্যে তাড়াতাড়ি একটু সময় বলেছিলাম যে একটু তাড়াতাড়ি আসবি। তো দেখলাম সকালবেলায় বৃষ্টি হয়ে গেল। জানি না ও এবার কখন এসে পৌঁছাবে, আর আমি কখনই বা ওকে রেডি করাবো, আর কখনই বা ভিডিওটা করব। আজকে আমার শাশুড়ি মা বাড়িতে আছে, তো শাশুড়ি মা আজকে রান্না করে ফেলবে। আমি সকালবেলার ব্রেকফাস্টটাই একটু তৈরি করে নিচ্ছি, বাকিটা উনি করে নেবেন। আগের দিনের ভিডিওটায় দেখলাম একদম রিচ নেই, রিচ ডাউন যাচ্ছে। আমার মতো কার কার ভিডিওতে রিচ ডাউন চলছে একটু কমেন্ট করে জানিও। যদি না ভিডিওতে রিচ থাকে, ভিডিওটা সেরকমভাবে কারো কাছে পৌঁছাবেও না, ভিউজও আসবে না। কি হচ্ছে যে ইউটিউবে কিছু বুঝতে পারছি না। কোনো কোনো ভিডিওতে রিচ যাচ্ছে, আবার কোনো কোনো ভিডিওতে রিচ নেই একদম। মোটামুটি চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। ডিমটা একসাথে দিয়েই চাউমিনে দিয়ে দিয়েছি, অন্য সময় আলাদা করে ভেজে দিই। আজকে একসাথেই সব করে নিয়েছি তাড়াতাড়ি করব বলে। আর এই যে সস 3টে দেখালাম, একসাথে বাটিতে করে গুলে একটুখানি ছড়িয়ে দিয়েছি, যার জন্য এরকম একটা কালার হয়ে গেছে। তো আমার এই চাউমিনটা রেডি। এরপর আমি মিলির ভিডিও করতে যাব। এই যে মিলি এসে গেছিলো, ওই 9:15 করে চলে এসেছিলো। তাড়াতাড়ি ওকে রেডি করিয়ে নিয়ে আর এই গানটার ভিডিও করেছি আজকে রাত। তোমরা আমার মেন চ্যানেলে গিয়ে দেখতে পারো, এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। দুপুরবেলা যখন এই রান্নাগুলো হয় তখন তো আমি দেখাতে পারিনি, তো খাওয়ার সময় একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে হয়েছে একটু চিকেন, কলমি শাক ভাজা আর ওল ভাতে। বিশেষ কিছু আজকে আর হয়নি। হ্যাঁ, আর একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে পুঁটি মাছের টক। সেটা আর দেখানো হয়নি, যেহেতু আমি খাইনি, তো এই জন্য দেখানো হয়নি। এই দেখো, আবার বৃষ্টি শুরু বিকেলে। তো বিকেলবেলা এইভাবে যদি বৃষ্টি হতে থাকে, তো শুনছি নাকি বন্যা তো আসছে, কালকে নাকি আমাদের এখানে চলেও আসবে। আজকের বিকেলের যে ক্লাসটা কি করে হবে সেটাই ভাবছি। না, আজকে আর বিকেলে ক্লাস হয়নি নাচের, কারণ এত বৃষ্টি হয়েছে যে কেউ ক্লাসে আসতে পারেনি। এখন সন্ধ্যা ওই 7টা মতো বাজছে। তো মনু একটু বসেছে সকালবেলার চাউমিন নিয়ে, ওকে খুব খিদে পেয়েছিল। আর আমি একটু চাউমিন রেখেও দিয়েছিলাম ওর জন্য, সকালে বেশি খাইনি, তো ভাবলাম যে রেখে দিই, বিকেলে যদি একটু খাই। বিকেলে আর খেলো না, সন্ধ্যাবেলা নিয়ে বসেছে। ও সেটাই বলছে যে তুমি ভিডিও করছো কেন? আমি ওকে বলছি তুই যে ভালো ভালো খাবারগুলো খাচ্ছিস একটু দেখাতে হবে না সবাইকে? তো সেই জন্য আমি দেখানোর জন্য তোর ভিডিওগুলো করছি। আর ও সেইটা শুনে হাসছে, আর ওর ঠাম্মাকে বলছে।
এখন বাজছে রাত 10টা। তো এইভাবে ফোন হাতে করে আয়নার সামনে দাঁড়িয়ে অনেক দিন ছবি তোলা হয়নি, তো সেটাই করছিলাম। তারপর দেখলাম যে গাড়ির আওয়াজ, রথতলা থেকে বরুণ এসে গেছে। আর এত বৃষ্টি হয়েছে, আলে প্রচুর কাদা, ওই জন্যও আস্তে আস্তে গাড়িটা নিয়ে আসছে। খুব তাড়াতাড়ি বন্যাও এসে যাবে মনে হচ্ছে, প্রায় আলগুলো ডুবতেই চলেছে বন্যার জলে। মুনুকে বললাম যে গেটটা খুলে দে, তো গেটটা খুলে দিচ্ছে। বরুণ বাড়িতে এলে আমরা একসাথে রাতের খাবার খেয়ে নেব। ভিডিওটা আমিও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, খুব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।